হুম, পিছনটাও দেখতে একই রকমের। পিছনটা আর এই যে সামনাটা একটু বেশি সবুজ আর পিছনটা একটু হালকা, মানে দেখতে একদম সেমই, যে দুই পাশই। ঠিক আছে। তো এই পাতাটা লিচু গাছে পাতার মতনই দেখায়। এই পাতাটা যখন শুকিয়ে যায়, তখন কিন্তু এই একদম এই আস্তে আস্তে এই যে শুকিয়ে যায়। ঠিক আছে। আস্তে আস্তে এক কোণা থেকে শুকাতে শুকাতে তারপর এক সময় এই রকমের এই শুকনো হয়ে যায়। উড়ে গেল। এরকমের শুকনো হয়ে যায়। তো এই গাছটা থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকার পাই, যেরকমের একটা ফল পাই। ঠিক আছে। যেটাকে বলে আতা ফল। আতা ফলটা খেতে আতা কি সফেদা, সফেদা ফল। হ্যাঁ, সফেদা ফলটা খেতে কিন্তু খুব সুস্বাদু। হ্যাঁ, আর অনেক মজাদার, মানে খেতে অনেক ভালো লাগে সবেদা ফলটার। উপরের ছোলাটা, ঠিক আছে, ছোলাটা ছাড়িয়ে নিয়ে, পাতলা একটা ছোলা টিস্যুর মতন, ওই ছোলাটা হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু ওটা খাওয়া যায়। আর ওটার ভিতরে আটি হয় কিন্তু, হ্যাঁ, কালো কালো বড় বড় আটি হয়। মিষ্টি কুমারের আটি যেরকমের সামনে দিয়ে ছুচালো, পিছন থেকে মোটা, ওই রকমের ঠিক কালো আটি হয়। ঠিক আছে। দেখা যায় যে ওই আটিগুলো যদি আপনারা লাগান কোনোখানে, ওটা থেকে কিন্তু চারা বের হবে যদি গাছ পাকা সবেদা হয়। হুম। আর এই গাছগুলো থেকে আমরা কয়েকটা ভাবে উপকার পাই, যেরকমের এটার জ্বালানি কাজে ব্যবহার যদি বলি, সেরকম হলো এটা যখন ডালপালা শুকিয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু সেগুলো ভেঙে নিয়ে আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। আবার এগুলোর পাতা যখন ঝরে পড়ে যায়, ঠিক আছে, শুকিয়ে যখন পড়ে যায়, তখন কিন্তু এগুলোর পাতাগুলো নিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো এই গাছগুলোর আপনার কলম হয় কিনা সেটা আমরা জানি না। কলম বলতে এটা ডালটা আপনার ছিলে 2 আঙ্গুল পরিমাণের উপরে ছালটা উঠিয়ে আপনার মূল যে কাঠ বলে গাছটার ভিতরে ছালের পরে, ওইটা আঘাত না দিয়ে ছালটাকে উপরের দিকে সরিয়ে মাটি দিয়ে ওখান থেকে বেঁধে দিলেই, মানে পলিথিন দিয়ে বেঁধে দিলে কিছুদিন পর আপনার হয়ে যাবে, ওখান থেকে শিকড় বেরোবে। ওটা নিচ থেকে কেটে নিলেই, আপনার কেটে নিয়ে যদি কোনোখানে লাগান তাহলে কিন্তু ওইটাই একটা গাছে পরিণত হয়ে যায়। হ্যাঁ। আর আপনার এই সফেদা গাছে এগুলো হয় কিনা আমি সেটা ঠিক জানি না। ঠিক আছে। আর সফেদা গাছ কিন্তু আপনার আরো বড় হয়, কিন্তু ছোট এই যতটুকু হয়েছে এটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা ঝাঁকুনা হয়েছে, মানে ঝোপের মতন। হ্যাঁ, মূলত এই ডালটায় আরো বেশি ঝোপের মতন বানিয়েছে। হ্যাঁ। তো এটা দেখতেও কিন্তু একটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ। তো এই রকমের ফল গাছগুলো একটু খোলামেলা জায়গায় লাগানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে। আর এই ফল গাছটা বেশি একটা মোটাও হয় না এই গাছগুলো। লিচু গাছ কিন্তু বেশি একটা মোটা হয় না, লিচু গাছ কিন্তু এতটুকু পরিমাণে মোটা হয়। ঠিক আছে। যদি এটা দিয়ে মাপা যায় তখন দেখা যায় 3-4 ফুট, 2-3 ফুট কি বেড়ে হবে। হ্যাঁ, মানে মোটা হবে। তো